জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঢপবাজ। সিঙ্গুর এই কারখানাটা হতেই তো কত এই বাংলার মানুষ কত কাজ করতে পারত। এই বাংলাকে বাঁচাতে পারবে একদম লাল পার্টি ছাড়া আর কেউ পারবে না। ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আসছি হালিশহর থেকে। আমি 1 তারিখে এসেছি, একদম 1 জানুয়ারি। হ্যাঁ দেখো, আমি এই জিনিসটাই চাইছিলাম যে এই যৌবনের ব্রিগেড, এর আগেও তো একটা ব্রিগেড হয়ে গেছে 24শে ডিসেম্বর, ওইটা হচ্ছে নীলকণ্ঠে গীতা পাঠ হয়ে গেছে। ওই গীতা পাঠ ওইটা বিজেপির প্রোগ্রাম ছিল। এইটা আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইনসাফ যাত্রার ব্রিগেড আজকে খুব ভালো হলো, আরও ভালো হতো। আমাদের গাড়ি ফাড়ি সব আটকে দিয়েছিল, ট্রেন বন্ধ হয়ে গেছিল, নাহলে আরও লোক হতো। মূলত এই যে ইনসাফ যাত্রার পাশাপাশি আজ যে জনসমাবেশ, যার জন্য রাজ্যে অরাজকতা চলছে, কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? শোনো, মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঢপবাজ। ওনার হিস্ট্রি আমার থেকে তো ভালো কেউ জানে না। উনি যখন সিঙ্গুরে আন্দোলন করেছিল, সেই সিঙ্গুরের কারখানার ইটা আমি দেখেছি। উনি খেয়েও মিথ্যা কথা বলতেন যে আমি খাইনি। উনি সিঙ্গুরে যখন আন্দোলন করেছিল তখন গোপাল কৃষ্ণ গান্ধী হচ্ছে রাজ্যপাল ছিল। তখনকার রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীকে আর পিছন দিয়ে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে বলতো না সিঙ্গুরে কারখানা হবে না, গুজরাটে পাঠিয়ে দিল। এই মমতা ব্যানার্জি তখন হচ্ছে বিরোধী নেত্রী ছিল। তখন যদি একটু সিঙ্গুর এই কারখানাটা হতেই তো কত এই বাংলার মানুষ কত কাজ করতে পারতো। এই জনসমাবেশের পর কি মনে হয় আবার হালি ফিরবে লাল? হ্যাঁ, হালি ফিরবে লাল। এই বাংলাকে বাঁচাতে পারবে একদম লাল পার্টি ছাড়া আর কেউ পারবে না।